সড়ক পথে যাত্রার খবর রাখছেন সহকর্মী সুমন তানভীর। আরো খবর নিয়ে তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, বেলা বাড়ার সাথে সাথে বাস টার্মিনালে যাত্রীদের চাপ কতটা বাড়লো, বাড়তি ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। তিশা, প্রতিবার ঈদ যাত্রা এলেই সবচেয়ে আগে আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটি আসে আসলে বাড়তি ভাড়া। আমি আপনাকে একটু বলে রাখি যে বিআরটির বাস ভাড়া নির্ধারণের ক্ষেত্রে একটি শুভঙ্করের ফাঁকি আছে, অর্থাৎ তারা শুধুমাত্র নন এসি গাড়িতে কত ভাড়া সেই ভাড়াটি তারা নির্ধারিত করে দিয়েছে এবং ঈদের সময়ও তারা সেই কাজটি করেছে। এবং যেগুলো এসি গাড়ি আছে কিংবা এখনকার স্লিপার গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু আসলে নির্ধারিত কোনো ভাড়া নির্ধারণ করা নেই এবং যেই সুযোগটি কিন্তু আসলে নিচ্ছেন যারা পরিবহন সংশ্লিষ্টরা আছেন। আমরা সকাল থেকে এসেছি, মানুষের যেমন ভিড় আছে এবং মানুষের আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটিতে মানুষের ক্ষোভও আছে, অর্থাৎ বাড়তি ভাড়া নেওয়ার ক্ষোভ। আমরা এখন একটি বাস কাউন্টারে আছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। ভাই, একটু জানাবেন আপনাদের যে এসি গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটি গাড়িতে আপনারা 400 টাকা করে বেশি ভাড়া নিচ্ছেন, স্লিপারে 700 কেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আমরা তো এক্সট্রা কোনো ভাড়া নেই, এটা মালিকরা নির্ধারণ করে ভাড়া নেয়। মালিকরা এসি গাড়ির ভাড়া মালিকরা নির্ধারণ করে। শেষে তো আমরা মাঠে এসে আপনাদের পাচ্ছি, কেন ভাড়া বাড়তি নিচ্ছেন সেই প্রশ্নের উত্তর দেন। মালিকরা যেটা নির্ধারণ করে দেয় সেটাই আমরা নেই। আমরা তো আমরা অতিরিক্ত নিতে পারি না। আমরা নেবো কেন? তোমরা টিকিট বেছো, আমরা সেই ভাড়ায় টিকিট বেছি। কত করে বেশি ভাড়ায় টিকিট? এসি বেচছি 1000, 1200, 1500 আর 1300। এটা কোয়ালিটি, এসির কোয়ালিটি বুঝি। যেমন হিনো এসি আছে, স্লিপার আছে, স্ক্যানিয়া আছে। স্বাভাবিক সময় এসি ভাড়া কত? 800 টাকা থাকে। আপনার এসির গাড়ি ভাড়া কত? 800 টাকা, 600 টাকা করে। 600 হিনো এসি, ওয়ান যে সেটা হিনো এসি। সেটা এখন ভাড়া নিচ্ছেন কত? ওটা এখন 1000 টাকা। 400 টাকা বেশি নিচ্ছেন। আমি তো আপনাকে একটা কথাই বললাম, নর্মাল নন এসির ভাড়াই হলো 640 টাকা, সরকার নির্ধারিত। এসি গাড়ির ভাড়া তো সরকার নির্ধারিত করে দেয় নাই, বিআরটি নির্ধারণ করে দেয় নাই। এই জন্য আপনারা সুযোগ নিচ্ছেন? সুযোগ নেবো কেন? এটা মালিকরাই নির্ধারণ করে। সুযোগ নেওয়ার কিছু নাই। আপনারা ডিক্লার করেন যে আপনারা 400-500 টাকা করে বেশি ভাড়া নিচ্ছেন, আপনারা ডিক্লার করছেন না কেন? আমরা প্রতিদিন যে ব্যবসা করি, আমাদের আপ ডাউনে একটা যাতায়াত হয়, আমাদের যাতায়াত খরচ বাদ দিয়ে মালিকের মনে হয় না আহামরি কিছু বাঁচে। কারণ যখন মনে করেন এমনি বাজারে চলে, ওই পাশ থেকেও যাত্রী আসে, এই পাশ থেকেও যাত্রী যায়, ওই পাশ থেকে পুরা গাড়ি ফাঁকা আসতেছে, আর এইখান থেকে আমাদের 600 টাকা করে রেগুলার ভাড়া চলে। এসি গাড়ি ফাঁকা আসতেছে, নন এসি গাড়ি ফাঁকা আসতেছে না? নন এসির ভাড়া তো আপনারা বেশি নিচ্ছেন। আপনার প্রতিটা এসি গাড়িতে খরচ হয় হচ্ছে আপনার 27,000 28,000 টাকা। একটা হিনো এসিতে 28,000 থেকে 29,000 টাকা খরচ হয়। একটা গাড়ি চললে ড্যামারেজ আছে, তাহলে এই ড্যামারেজ দিয়ে স্টাফ খরচ দিয়ে যখন মনে করেন এত খরচ হবে, এখন কোম্পানি তাহলে পারে আপনার যদি ওই 600 টাকায় বিক্রি করে, তাহলে তো কোম্পানির পকেট থেকে আরো 8-10 হাজার টাকা লাগাইতে হবে। এগুলা কি এখন অন্য কেউ দিবে? সরকার দিবে বা অন্য কেউ দিবে? সরকারকে জিনিসটা চেপে যাচ্ছেন, আপনারা সরকারকে বলছেন বাড়তি ভাড়া নিচ্ছেন না। না, এটা আপনাদের ভিআরটি কে বলতে পারেন, আপনাদের ভোক্তা অধিদপ্তর আছে তাদের বলতে পারেন যে এটা ভাড়া বেশি নিচ্ছে। যদি ভাড়া বেশি নেওয়া হয় ওই ক্ষেত্রে তারা পদক্ষেপ নিতে পারে। খালি এইভাবে আপনারা হয়রানি করেন না, উল্টা পাল্টা কথা বলে হয়রানি করেন। আপনি তো নিজে স্বীকার করতেন 400 করে ভাড়া বেশি নিচ্ছেন, আমি হয়রানি। এতে তো হয়রানি করতেছেন। আপনার নন এসির ভাড়া যদি 640 টাকা নির্ধারিত হয়, তাহলে এসি গাড়ি কি তাই হবে? তাই বলেন আপনি। আপনি তো 600 টাকা করে আপনি বলছেন আপনার নির্ধারিত ভাড়া, আপনি সেটা 400 টাকা বেশি নির্ধারিত ভাড়া না। আমরা সারা বছর ভাড়া কম নেই, সারা বছর ভাড়া কম নেওয়া হয়। সারা বছর যদি আপনার এই ভাড়া নেওয়া হয়, আপনার যাত্রীরা চলাচল করতে পারবে না। শুনছিলেন তাদের, আমি যে কথাটি শুরুতে বলছিলাম শুভঙ্করের। সুমন, আমরা শুনছিলাম, আপনি থাকবেন আমাদের সঙ্গে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, গাবতলী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।